ত্রিকোণমিতির একেবারে বেসিক জায়গা থেকেই বুঝতে শুরু করব। তো ট্রাইগোনোমেট্রি কি, আগে সেই জিনিসটা একটু বুঝি। লিখতে হয় কীভাবে সেগুলো ধীরে ধীরে বুঝবো। তো ট্রাইগোনোমেট্রির মধ্যে যেগুলো আমাদের আছে সেটা হচ্ছে সাইন, ট্যানজেন্ট, এগুলো পুরো নামগুলো বলছি আমি, এগুলোর ব্যবহার কীভাবে করবো না করবো সেগুলো ধীরে ধীরে আসবো। আর এটা হচ্ছে সেকেন্ড। সাইন এরই যদি সামনে কো যুক্ত করে দিই, কেন কো যুক্ত করব সেটাও বলা হচ্ছে। কোসাইন এর সামনে যদি কো যুক্ত করা হয় তাহলে কোট্যান, এর সামনে যদি কো যুক্ত করা হয় তাহলে কোসেক। এই সরি কোটা কেন যুক্ত করলাম সেইটাও আমাদের অঙ্কের মধ্যে আছে। তো ট্রাইগোনোমেট্রি কি, আগে সেই জিনিসটা একটু বুঝি। তো আমরা যদি দেখি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তো তাহলে সেই সমকোণী ত্রিভুজের মধ্যে এই কোণটার সাপেক্ষে যদি বোঝাতে হয়, সাপোজ আমি এই কোণটার কথা বলছি, ধর থিটা, তো আমি ধরলাম এটা এ, বি আর এটা হচ্ছে সি। তো এ বিকে আমি যদি থিটার সাপেক্ষে ভূমি হিসাবে বলবো, তো ভূমিকে আমরা বেস বলছি। থিটার অপোজিটটাকে আমি লম্ব বলবো, পারপেন্ডিকুলার, আর অতিভুজটাকে বলবো হাইপোটেনাস। তো বেস, পারপেন্ডিকুলার, হাইপোটেনাস দিয়ে সমকোণী ত্রিভুজের এই ত্রিভুজটার বাহুগুলোর যে অনুপাত, যে অপেক্ষকটা করে, যেহেতু তোরা অপেক্ষক সম্বন্ধে আইডিয়া নেই, আপাতত অপেক্ষক টার্মটা শোন, বা যে গণিতের যে অংশটা এই কাজটা করে, যে এদের অনুপাত নির্ণয় করে, কোণের সাথে বাহুর অনুপাতের সম্পর্ক নির্ণয় করে, সেই হচ্ছে আমাদের ত্রিকোণমিতির পোর্শন, বা ত্রিকোণমিতি হচ্ছে তাই। তো ত্রিকোণমিতির কাজ কি? ত্রিকোণমিতির কাজ হচ্ছে বাহু আর কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করে, বাহু আর কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করে ত্রিকোণমিতির কাজ। সম্পর্কটা কিভাবে লেখা হয় সেগুলোই হচ্ছে এক একটা ফাংশন। সাপোজ আমি যদি বলি ওয়াই আর এক্সের মধ্যে একটা সম্পর্ক তৈরি করছি, ধর ওয়াই ইকুয়াল টু এক্স, মানে এরকম তুই এক্সের মান যা বসাবি ওয়ার মান তাই পাবি। বা আর একটা ফাংশন ধর তৈরি করছি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে এক্সের মান যা বসাবি ওয়াইয়ের মান তার বর্গ করে দিয়ে দিবে। তো এগুলোকে বলা হয় ফাংশন, মানে একজন আরেকজনের ওপর কীভাবে ডিপেন্ড করে আছে। তো আমরা যখন ফাংশন, রিলেশন, ম্যাপিং এই চ্যাপ্টারগুলো করব তখন জায়গাগুলো ভালোভাবে ক্লিয়ার করে দেবো। কিন্তু এখন আমাদের ত্রিকোণমিতির ফাংশনটা দরকার। ত্রিকোণমিতি কি সেটা বোঝাটা আগে সবার আগে দরকার। তো আমি যেটা বললাম, এই কোণটার সাপেক্ষে এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনাস। এই সমকোণী ত্রিভুজের সাপেক্ষে আমাদের এই সম্পর্কগুলোকে স্থাপন করা হয়েছে। আমাদের সমকোণী ত্রিভুজের সাপেক্ষে এই সম্পর্কগুলো স্থাপন করা হয়েছে। তো সম্পর্কগুলো যদি আমি একটু দেখি তাহলে দেখতে পারিস, ওকে। তো তাহলে ওকে, তো তাহলে ফার্স্ট অফ অল আমাদের ট্রাইগোনোমেট্রিগুলো, এই ত্রিকোণমিতির ফাংশনগুলোকে লিখতে কিভাবে হয়, তাহলে লিখতে কিভাবে হয় সেই জিনিসটা একটু দেখে নে। লিখতে আমাদের এইভাবে হবে, সাইন এক্স, কিন্তু এটা কাউকে দিয়ে রিপ্রেজেন্ট করাতে হবে। তো আমি এখানে ধরে নিলাম সাইন এক্স না বলে, আমি তোদের প্রথম থেকে বলছি বলে সাইন থিটা বলছি। হ্যাঁ, সাইন থিটা আমাদের এইভাবে লিখতে হয়, মানে থিটা করে সাপেক্ষে সাইন কত। তো সাইনটাকে কি বোঝায়? লম্ব। আমি আগে এখানে ত্রিভুজটা আরেকবার এঁকে রাখছি, এখানে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজটার এই কোণটার সাপেক্ষে থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তো যদি তাই হয় তাহলে সাইন হচ্ছে লম্ব বাই অতি। এটা যাদের জানা আছে তাদের তো খুব সহজই মনে হবে, আমি যেহেতু ডিটেলস ভিডিও বলছি অতএব পুরোটা থাকবে। আচ্ছা, আমি সমস্তটাই বলতে থাকবো লম্ব বাই অতিভুজ। কোনো সময় অতিভুজ মানে সব থেকে বড় বাহুটা, আচ্ছা, বি ইজ লেস দ্যান এইচ অ্যান্ড অলসো পি ইজ লেস দ্যান এইচ। সবসময় ভূমি অতিভুজের থেকে ছোট হবে, লম্ব অতিভুজের থেকে ছোট হতেই হবে। তো যদি তাই হয় তাহলে অবশ্যই ইমাজিন কর ও লব ছোট হর বড়, তাহলে অবশ্যই সে একের থেকে ছোট হবে। ঠিক আছে, সাইন। তারপরে করব আমরা হচ্ছে ট্যান, আমি কোগুলো যুক্ত করব ট্যান।
আচ্ছা, ট্যান বলার আগে আমি আগে কসটাই বলি। তাহলে কস, কেন কসটা বলছি আমি সেটাও বলবো। সাইন কস ট্যান, ঠিক আছে। আর হচ্ছে সেক, কোসেক, কট। এটা এক ধরনের, এই ছটা ফাংশন 1 2 3 4 5 6। তো সাইন লম্ব বাই অতিভুজ, কস ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এখানে বেস বাই হাইপোটেনাস, এটাও একের থেকে ছোট। ট্যান, ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি যেহেতু, তাহলে অবশ্যই লম্ব ভূমির মধ্যে কে বড় হবে কে ছোট হবে এটা বোঝা যাবে না। এ একের থেকে ছোটও হতে পারে অথবা একের থেকে বড়ও হতে পারে, ঠিক আছে। এক কেন বলছি? যেহেতু সমানের গল্পটা বলছি, সমানের থেকে ছোট সমানের থেকে বড় এরকম ব্যাপারটা হতে পারে। সেক, সেক হচ্ছে কসের উল্টো। আচ্ছা, সেটা বোঝানোর জন্য আমি একটা কথা বলছি, ওটাতে আসছি আমি। তার আগে আমি একটা কথা বলছি, আমাদের ত্রিকোণমিতি ট্রাইগোনোমেট্রিটা ট্রাইগোনোমেট্রি দুই ধরনের হবে, দুই ধরনের ফাংশন আছে। ট্রাইগোনোমেট্রিক ফাংশন দুই ধরনের আছে, মানে সম্পর্কটা দুই ধরনের আছে। একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, আর আরেকটা হচ্ছে রেসিপ্রোকাল ফাংশন। কমপ্লিমেন্টারি ফাংশন, রেসিপ্রোকাল ফাংশন, বাংলা বললে পূরক অপেক্ষক, আর রেসিপ্রোকাল হচ্ছে অনন্যক অপেক্ষক। ঠিক আছে। মানে কি কমপ্লিমেন্টারি? পূরক মানে কি? তাহলে পূরক ব্যাপারটা কেমন আসছে? পূরক বা কমপ্লিমেন্টারি, এটার মাথায় রাখতে হবে এই ব্যাপারটা। কো মানে যাদের সামনে কো যুক্ত হয়ে গেছে তাদের সাথে এটা সম্পর্ক। তাহলে পূরক ব্যাপারটা কি হয়? সাইনের সাথে কো সাইনের সম্পর্ক আছে। এবার কো সাইনের কিভাবে সম্পর্ক আছে সেটাই হচ্ছে এখানকার কাজ। যদি আমি এই কোণটার কথা বলি, এটাকে যদি আমি আলফা বলি, তাহলে আচ্ছা আলফা না, আমি একেবারে থিটা লিখেছি, তো থিটা দিয়েই বলি। এটা যদি থিটা বলি তাহলে এটা হবে 90, যদি এটা হয় তাহলে এদের দুটো সমষ্টি 90, তাহলে এটা হয়ে যাবে 90 মাইনাস থিটা। এটা আমাদের সহজ একেবারে ক্যালকুলেশন। তাহলে 90 মাইনাস থিটা, তার মানে কি হলো? কোটা কখন যুক্ত হবে? যখন থিটা আর 90-এর সাথে বাকি কোণের কো এই দুটো সম্পর্কযুক্ত হবে। তেমনভাবেই সাইনের সাথে যদি হয় তাহলে ট্যানের সাথে কি হবে? ট্যানের সাথে হবে কো ট্যান 90 মাইনাস থিটা। আবার সেকের সাথে কি হবে? কো সেক 90 মাইনাস থিটা। এই ব্যাপারটা হবে। আমি যদি এটা তাই বলি তাহলে কো সাইনের ক্ষেত্রে কত হওয়া উচিত? আবার কো যুক্ত হবে, তাহলে 30 ডিগ্রির পূরক কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রির পূরক কোণ কো যুক্ত করলে মানে 30 ডিগ্রি 90কে পূরণ করতে লাগে 60 ডিগ্রি, আবার 60 থেকে 90কে পূরণ করতে লাগে 30 ডিগ্রি। তারপরে দুবার কো যুক্ত হয়ে গেলে কবার হবে? মানে পূরক কোণ কত হচ্ছে? তাহলে অবশ্যই সেটা আবার নর্মালটা ফিরে চলে আসবে। তাহলে একে অপরের পূরক সম্পর্ক। তো এখানে বলা হয় একে অপরের পূরক অপেক্ষক। তো তাহলে এইভাবে সাইন 90 মাইনাস থিটা কস থিটা বা সাইন থিটা কস 90 মাইনাস থিটা, সাইন কোসাইন, সেক কোসেক, ট্যান কোট্যান মানে কট কো অফ কো মানে নর্মাল ট্যান হয়ে যাবে। এই ব্যাপারটা একে অপরের সম্পর্কযুক্ত, ঠিক আছে। এইবার যেটা বলার সেটা হচ্ছে, এটা পূরকের গল্প বললাম, এবার হচ্ছে রেসিপ্রোকালটা। রেসিপ্রোকাল ফাংশন। তো রেসিপ্রোকালটা কেমন? রেসিপ্রোকাল হচ্ছে অনন্য। সাইন থিটা, সাইন মানে হচ্ছে
লম্ব বাই অতিভুজ। আর আমরা যদি কোসেক দেখি, কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। এবার তোরা যদি বলি সেগুলো এলো কোথা থেকে, জাস্ট এগুলো ফাংশন হিসাবে শুরুতে ধরা হয়েছে, সেই রেসপেক্টে কো যুক্ত হয়েছে এই কারণে, যেটা বললাম লম্ব ভূমি অতিভুজ, কিন্তু বাকি সমস্ত ফাংশন তৈরি করা হয়েছে, তিনটা ফাংশন সাইন ট্যান সেক, এই তিনটার উপর কো যুক্ত করে তাদের অনন্যগুলোকে তৈরি করা হয়েছে। তারপরে এই রেসিপ্রোকালটা তারপরে তৈরি হয়েছে, কমপ্লিমেন্টারি ফাংশনটা মেইন ফাংশন, এটা তার থেকে তৈরি হয়েছে সাইন কোসেক। তাহলে সাইনের রেসিপ্রোকাল কি হবে তাহলে? আচ্ছা হ্যাঁ, সেকেন্ডটাও বলে দিব আমি, এখানে সাইনেরটা বলে দিই। সাইনের রেসিপ্রোকাল কি হবে, মানে অনন্য কি হবে? কোসেক, মানে এদের উল্টোটা। তাহলে আমি যদি সেকেন্ডটা বলতে চাই, তাহলে সেক হচ্ছে কসের উল্টোটা, মানে সেক মানে কি হবে? ভূমি বাই কস, মানে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক মানে হবে অতিভুজ বাই ভূমি, বেস। ঠিক আছে। ও সাইনেরটাতে আমি বেস লিখেছি, এটা পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার। এই জায়গাটা আশা করি বুঝতে পেরেই গেছিস এখন, বা জানতিসই হয়তো। যারা জানতিস তাতে খুব ভালো কথা। ট্যান থিটা, ট্যান মানে কি হবে? লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, কটেরটা হবে উল্টোটা, ঠিক আছে। রেসিপ্রোকাল মানে উল্টো। ট্যান এমন একটা ফাংশন, মানে ট্যান আর কট এমন একটা ফাংশন যে পূরকেও হয় আবার রেসিপ্রোকালেও হয়। তাহলে আমি এখানে যদি কমপ্লিট করতে চাই, তাহলে সেকেন্ডটা কি হবে? অতিভুজ বাই বেস। কোসেকটা কি হবে? লম্ব বাই অতিভুজ। আর কটেরটা কি হবে? ভূমি বাই লম্ব। এই ব্যাপারটা হবে। আশা করি বুঝতে পেরেছিস। এই জায়গাগুলো আমাদের ধরে নিতে হয়, মানে এই যেগুলো তৈরি করা হয়েছে কমপ্লিমেন্টারি, বাকিগুলো আমাদের ধরে নেওয়া জায়গা তৈরি হয়েছে। তাহলে আমাদের কি তৈরি হলো, একটু জিনিসটা একটু বলে দেওয়া যাক। সেটা আমাদের দুই ধরনের ফাংশন আছে, এক কো যুক্ত করা, আর এক ওয়ান বাই সম্পর্কে। কো যুক্ত করা যেগুলো, সেগুলোতে হবে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা আর কোসেক থিটা। তাহলে সম্পর্ক কি হবে? সাইন কো যুক্ত হয়ে গেল, কো সাইন মানে 90 সম্পর্ক, বাকি 90 কোণটা পূরণ করতে লাগবে। থিটা 90 পূরণ করতে লাগবে। কস ওর ওপর কো যুক্ত হয়েছে, বা কোটা বাদ দিয়ে দে, তাহলে কত হবে এটা? জাস্ট এ মিনিট। তাহলে এটা কত হবে? 90 মাইনাস থিটা। ট্যান কো যুক্ত করে দে, 90 মাইনাস থিটা। খুব সহজভাবে ব্যাপারটাকে নিবি, তাহলেই খুব ইজি হয়ে যাবে। তো তাহলে ট্যান 90 মাইনাস থিটা। সেক কো যুক্ত করে দে, সেক 90 মাইনাস থিটা। তাহলে সেকের সামনে কোসেকের সামনে কি হবে? সেক, কোটা বাদ দিতে, একবার নিবি তো বাদ দিয়ে দিবি, ব্যাপারটা এরকম। ঠিক আছে, ওকে। 90 মাইনাস থিটা। এটা গেল কো ফাংশনগুলো, কমপ্লিমেন্টারিগুলো। আর রেসিপ্রোকালগুলো কি হবে? সাইনের সাথে কার সম্পর্ক? কোসেকের, কোসেক থিটার। সাইনের সাথে কার সম্পর্ক? কোসেক থিটার। কটের সাথে কসের সাথে কার সম্পর্ক? সেক থিটার। আর ট্যানের সাথে কার সম্পর্ক? কট থিটার। এই ব্যাপার সম্পর্কগুলো ছিল। ঠিক আছে, এগুলো সব ওয়ান বাই সম্পর্ক। তো এটা গেল হচ্ছে ত্রিকোণমিতির বেসিক জায়গা, লম্বভূমি অতিভুজের গল্প। ঠিক আছে, এবার আসছি আমি, এবার এটা গেল হচ্ছে ফাংশনগুলোকে চেনা। এবার যেটা বলার সেটা হচ্ছে, যদি আমি এখানে ছবিটা আঁকি আর একবার, তাহলে তোদের বলা যাবে, আমি যদি এরকম করে লম্ব টানি, তাহলে প্রথম কোণটার সাপেক্ষে লম্বভূমি অতিভুজের অনুপাত যেভাবে তৈরি করতাম, এটার এই আস্তে আস্তে যত ছোট করছি, আমার অনুপাত কিন্তু সর্বদা একই থাকবে। সদৃশকোণী কন্ডিশন থেকে এটা আসে। তো সেই কারণেই আমাদের ত্রিকোণমিতি ফাংশনগুলো বের করা, যাতে আমাদের কোণের অনুপাত দিয়ে আমি যে কোনো বড় দৈর্ঘ্যের কিছু মেজারমেন্ট করতে পারি। যেমন আমি এটা যদি বলি, আমি এই কোণটা কত হচ্ছে, এই অনুপাতটা কত হচ্ছে, তাহলে আমি এখান থেকে ছোট্ট একটা অনুপাত বের করে নিব, তাহলেই হবে পারপেন্ডিকুলার কন্ডিশনে। তো এটা যদি একটা পাহাড় হয়,
এটা যদি একটা পাহাড় হয় এরকম সাপোজ, এই পাহাড়ের উচ্চতাটা কত, খুব সহজভাবেই আমি একটা ইনক্লাইন অ্যাঙ্গেল কল্পনা করে সেখান থেকে লম্ব কল্পনা করলে সেই আমাদের পাহাড়ের এই লম্ব ভূমি মানে পাহাড়টা কত উচ্চতা সেটা আমরা খুব সহজেই বের করতে পারবো। ভূমির দৈর্ঘ্য লম্ব যতটা নিলাম সেই রেসপেক্টে লম্বভূমি দিয়ে এই কত দূরত্বে অবস্থান করছে সব কিছুই আমরা এগুলো বের করতে পারবো, ইমাজিনেশন থেকে বের করতে পারবো। ঠিক আছে, এই জায়গাগুলো আমাদের তৈরি হবে ত্রিকোণমিতির ফাংশন থেকে। তো ত্রিকোণমিতির ফাংশন মেনলি ব্যবহার হয় মানে যে উচ্চতাগুলো আমরা মেজারমেন্ট করতে পারবো না কোনো স্বাভাবিক কন্ডিশন দিয়ে, সেইগুলো আমাদের ত্রিকোণমিতি দিয়ে ব্যবহার করা হয়। তো এবার হচ্ছে প্রপার্টিস, ধর্ম। তো প্রপার্টিসের জায়গাগুলো একটু বলে নিই। ফার্স্ট প্রপার্টিস, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। কেন হয় একটু বলে রাখি, খুব সহজভাবে ভাবলে লম্ব ভূমি অতিভুজ দিয়ে পিথাগোরাসের ল তোরা কি জানিস, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমি ইংলিশের ফর্মটা লিখছি, হাইপোটেনাস ইজ স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। ঠিক আছে, তো এখানে যদি আমার সাইন আনতে হয় তাহলে আমি বাই হাইপোটেনাস করে দিচ্ছি, বাই হাইপোটেনাস করে দিচ্ছি, বাই হাইপোটেনাস করে দিচ্ছি, সবই তো স্কোয়ার একেবারে বোথ সাইড করলে এটা 1 হয়ে গেল। তাহলে এখানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তাহলে সাইন স্কোয়ার, আর বেস স্কোয়ার বাই হাইপোটেনাস স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার, তাহলে এই কস স্কোয়ার এটা আমরা বের করতে পেরে যাব। তাহলে এইভাবেই আমরা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, একমাত্র প্লাস এটাতেই হয়, তারপরে এগুলো সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, সেক স্কোয়ার খেয়াল রাখবি, সেক প্রথমে মানে অতিভুজ যে প্রথমে, তখন সেই হিসাবে আরও শর্ত তৈরি হয়। এখানেও একই জিনিস, শুধু অতিভুজ দিয়ে ভাগ না করে সেক আনার জন্য নিচে ভূমি লাগে, তাহলে ভূমি দিয়ে ভাগ করে দেখবি, এই ফর্মুলাতেই ভূমি দিয়ে ভাগ করবি, দেখবি এরকম চলে আসবে। সেক হলো, আরেকটা হবে হচ্ছে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের কিছু শর্ত যেটা আমাদের প্রপার্টি হিসাবে ট্রিট করব। এগুলোর ব্যবহার আমাদের অনেক বেশি আছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা প্লাস মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে যদি আমি বলি তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, তাহলে তোকে সঙ্গে সঙ্গে বলতে হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তোকে যদি বলা হয় এখান থেকে সাপোজ কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, তাহলে হয়ে যাবে 1 প্লাস কট স্কোয়ার থিটা। এখান থেকে যদি বলা হয় সাপোজ এখান থেকে 2 নম্বর থেকে যদি বলা হয় ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, তাহলে এখানে হয়ে যাবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। মানে এইভাবেই সমস্ত শর্তগুলো বের করা যাবে যদি আমি এই 1 2 3 গুলো মাথায় রাখতে পারি। ঠিক আছে, তো এই গেল ছিল হচ্ছে শর্তটা, প্রপার্টি ছিল। এবার যেটা বলার, আমাদের গেল হচ্ছে ত্রিকোণমিতির ফার্স্ট। কি কি শিখলাম তাহলে একবার রিক্যাপিচুলেট করি। ত্রিকোণমিতির ফার্স্ট কি কি ফাংশন আছে, সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, 6টা আছে। সাইন মানে সাইন লিখবো কেমন করে, সাইন দিয়ে থিটা, একটা কোণের সাপেক্ষে সাইন কত, সেটার জন্য কি কি হয়, লম্ব ভূমি অতিভুজ দিয়ে লম্ব বাই অতিভুজ সাইন। কস কি হয়, ভূমি বাই অতিভুজ। ট্যান কি হয়, লম্ব বাই ভূমি। সেক কি হয়, ভূমি বাই অতিভুজ। কোসেক কি হয়, সেক হয় হচ্ছে অতিভুজ বাই ভূমি, আর কোসেক কি হয়, অতিভুজ বাই লম্ব। আর কট কি হয়, ভূমি বাই লম্ব। তো এইটা মনে রাখার থেকে বেস্ট হবে এইভাবে মনে রাখ, সাইন কোসাইন 90 সম্পর্ক, ট্যান কো ট্যান 90 সম্পর্ক। কো মানেই কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানেই পূরক, কমপ্লিমেন্ট হচ্ছে ইংলিশ আর পূরক হচ্ছে বাংলা। তো সেক কোসেক এটা হচ্ছে পরস্পর 90 সম্পর্ক। আর অনন্যকের সম্পর্ক কি, সাইনের সাথে অনন্যকের সম্পর্ক কি, উল্টোটা অতিভুজ বাই লম্ব, তাহলে হবে হচ্ছে কোসেক। আর সেকের সাথে কার সম্পর্ক, কসের। ট্যানের সাথে কার সম্পর্ক, কটের। কটের আর ট্যানের একমাত্র সম্পর্ক যে দুটোই সেম, মানে কমপ্লিমেন্টেও 90 মাইনাস করতে পারি, মানে আমি এটা লিখতে পারি সাপোজ ধর হচ্ছে আমি ট্যান থিটা ইজ ইকুয়াল টু কট 90 মাইনাস থিটা, এটাও বলতে পারি, আবার 1 বাই কট থিটা এটাও বলতে পারি। মানে এই দুটো ট্যানের ক্ষেত্রে সত্য, মানে দুটোতেই ব্যবহার করা যায়। এটা হচ্ছে কো ফাংশন কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে রেসিপ্রোকাল ফাংশন। তো ফাংশন জায়গাটা কি বলছি, সম্পর্ক, তুলনা, এই জায়গাটা। ঠিক আছে, ত্রিকোণমিতির এই জায়গাটা। লাস্ট আজকের জন্য
সেটা হচ্ছে ত্রিকোণমিতির ভ্যালুগুলো, তবে অবশ্যই লাস্ট বাট নট দ্য লিস্ট, কারণ এইটা কিন্তু ভ্যালুটা অনেকটাই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে ত্রিকোণমিতির ক্ষেত্রে। তো ফার্স্ট অফ অল আমরা ক্লাস 10-এ পড়ে আসব 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। কেন এই কটা কোণ শিখব? এবার শোন, কেন এই কটা কোণ শিখব একটু শোন। আমরা যদি 0 থেকে 90, আমরা যদি 0 থেকে 90 মানে ফার্স্ট কোয়াড্রেন্টকে 0 থেকে 90 এই কোয়াড্রেন্টকে যদি মাঝখান থেকে লাইন টেনে দিই একটা, তাহলে আমার কত কত কোণ হয়? তাহলে আমার কত কত কোণ হয়? এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি হয়। তাহলে আমার হচ্ছে 0 ডিগ্রি, 45 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই তিনটা আমাদের শিখতে হবে। তো সেই কারণে আমাদের 45টা শিখতে হবে। এবার যদি আমি এটাকে দুই ভাগের বদলে কোঅর্ডিনেট সিস্টেমের এই 0 থেকে 90-কে আমি যদি 3 ভাগ করি, সমান 3 ভাগ করি মাঝখান থেকে, তাহলে কি কি কোণ হয় আমাদের? 30 ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক আছে? তো সেই কারণে আমাদের এটা 3 ভাগ করেছি, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, আর এটা করেছিলাম 1 ভাগ, 2 ভাগ। তো 3 ভাগ করলে আমাদের কি কি কোণ শিখছি? তাহলে আমাদের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। তো ওই জন্য 0 তো আছেই আমাদের, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি, এই জন্যই আমাদের এই কোণগুলো আমাদের শিখতে হয়। এবার এই কোণগুলোর ভ্যালু কিভাবে আসে সেটা আজকের ভিডিওর লাস্ট টপিক হবে, আর ভ্যালুটা মনে রাখবো কীভাবে তার একটা আমি সহজ পদ্ধতি বলে দিচ্ছি। এটা অনেকেই জানিস হয়তো, আর তবুও আরেকবার জেনে রাখ। আমি যদি এখানে ফাংশনগুলোর নামগুলো লিখি, সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা, কারণ সাইনের উল্টোই করলে কোসেক হয়ে যাবে, কসের উল্টো করলে সেক হয়ে যাবে, ট্যানের উল্টো করলে কট হয়ে যাবে। তো আমাদের এই তিনটা ভ্যালু মনে রাখতে পারলে বাকিগুলোও তৈরি হয়ে যাবে। ওটা আমি লাইভ ক্লাসের আলোচনা করে দেব। তো সাইন থিটা, সাইন 180 বলছি, সরি, সাইন 0, সাইন 0-এর ভ্যালু হয় 0, সাইন 0-এর ভ্যালু হয় 0। সাইন 30 ডিগ্রির ভ্যালু হবে 1/2, সাইন 45 ডিগ্রির ভ্যালু হবে 1/√2, সাইন 60 ডিগ্রি ভ্যালু হবে √3/2, সাইন 90 ডিগ্রি ভ্যালু হবে 1। এবার এগুলো কোশ্চেন যদি করিস কেমনভাবে হলো, তো এটা আমার লাইভ ক্লাসের আলোচনাতে থাকবে। আমি শুধু আজকে এটা ট্রিকটা শিখিয়ে দেওয়া হবে। আচ্ছা, কসের ক্ষেত্রে সাইন আর কস পরস্পর পূরক কোণ বলে 90 0-এর মান হবে যা, তো 0-কে পূরণ করতে তার পূরক কোণ কত হয়? কো 0-এর পূরক কোণ কত? 0 ডিগ্রির কমপ্লিমেন্ট কো কত? 90 ডিগ্রি। তাহলে অবশ্যই কসের 90 সাইনের 90 যে ভ্যালুটা, কসের 0-র সেই ভ্যালুটাই হবে, ঠিক আছে? সাইনের 0-র যে ভ্যালুটা, কসের 90 সেই ভ্যালুটাই হবে। কসের 30 ডিগ্রি, সাইনের 30 ডিগ্রির ভ্যালু যেটা, কসের 60 ডিগ্রির ভ্যালু ওটা হবে। একইভাবে সাইনের 60 ডিগ্রির ভ্যালু যেটা, কসের 30 ডিগ্রির ভ্যালু হবে এটা। আর 45-এর পূরক কোণ 45 নিজেই হয়, তো সেই জন্য ভ্যালুটা সেম হবে। মানে আমি যেটা বলতে চাইলাম, 30 ডিগ্রির পূরক কোণ, আচ্ছা এরা একে অপরের পূরক কোণ হয়। 30 ডিগ্রির পূরক কোণ, 30 ডিগ্রির পূরক কোণ 60 ডিগ্রি, তো আবার 60 ডিগ্রি পূরক কোণ 30 ডিগ্রি, এই ব্যাপারটা। আর সাইন থিটা আর কস থিটা, তোরা যদি একটু ভেবে দেখিস, তুই সাইন থিটা লেখ লম্ব বাই অতিভুজ, আর কস থিটা লেখ ভূমি বাই অতিভুজ, তাহলে দেখবি অতিভুজ অতিভুজ কেটে যাবে। মানে আমরা বলতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। আমরা এটা বলতে পারি সাইন থিটা বাই কস থিটা। তাহলে মনে মনে এটাকে বাই কর, বাই করলে কত হচ্ছে? 0। এটা মনে মনে বাই কর, তাহলে দেখবি পড়ে থাকবে 1/√3। এটা মনে মনে বাই কর, 1 পড়ে থাকবে। এটা মনে মনে বাই কর, এটা √3 পড়ে থাকবে, √3 পড়ে থাকবে। এটা মনে মনে বাই কর, 1/0 পড়ে থাকবে। আর 1/0 হচ্ছে অসংগত বা আনডিফাইন্ড বলবো আমরা, আনডিফাইন্ড বলবো, ঠিক আছে? এই জায়গাটা আমি একটু বলবো, এখন লাস্টে আমি বলছি সেটা আনডিফাইন্ড, এই ভ্যালুটা হবে। হ্যাঁ, এবার এটা মনে রাখবো কেমন করে, একটু মনে রাখার একটু বুদ্ধিটা বলি, এই ছকটা কাজে লাগবে, অবশ্যই স্ক্রিনশট করে রাখতে পারিস। এবার আমি মনে রাখবো কেমন করে একটু বলি। দেখ, 0 ডিগ্রি, অতএব মনে রাখার হয়তো জায়গাটা অনেকেই জানিস, তবুও আমি আরেকবার সবার উদ্দেশ্যেই বলছি যারা যারা পড়িসনি। 90 ডিগ্রি, চোখ বন্ধ করে সাইনের ভ্যালুটা বলছি আমি, সাইনের ভ্যালুটা চোখ বন্ধ করে
0 1 2 3 4 4 অবধি লিখে দে। 0 থেকে 4 অবধি লিখে দে। এবার যত দূর অবধি হায়েস্ট লিখলি সেটা দিয়ে ভাগ করে দে। যত দূর অবধি হায়েস্ট লিখলি সেটা দিয়ে ভাগ করে দে, মানে 4 দিয়ে ভাগ করে দে। ভাগ করার পর এরপর বর্গমূল চাপিয়ে দে। আমি মানটা মনে রাখার বুদ্ধি বলছি, হ্যাঁ। তবে পরীক্ষাতে আর এইভাবে করবো না, ধীরে ধীরে আমরা যখন কোনগুলো শিখে যাবো যে তৈরিটা কীভাবে হয়েছিল ওটা নেক্সট দিন লাইভ ক্লাসে করবো। এটা 0 আসছে, এটা 1/4 মানে 1/2 চলে আসছে, এটা 2 কেটে যাচ্ছে, যে 2 পড়ে থাকছে মানে 1/√2 পড়ে থাকছে, 1-এর ওপর বর্গমূল না দিলেও চলে, √3/2 পড়ে থাকছে, আর এটা 1 পড়ে থাকছে। এটা বোঝার সহজ পদ্ধতি। তাহলে ফার্স্ট অফ অল কী করলাম, 0 থেকে 4 অবধি লিখলাম, 4 দিয়েই ভাগ করে দিলাম আর বর্গমূল করে দিলাম। এইভাবে আমরা সাইনের মানটা পেয়ে যাবো। সাইন পেয়ে গেলে তার উল্টোটাই হয়ে যাবে কস, আর ভাগ করে দিলে পেয়ে যাবো আমরা ট্যান। কিন্তু আমরা এটাকে এইভাবে মনে রাখবো না, আমরা এইগুলো বের করার পদ্ধতিগুলোও শিখবো। আপাতত আজকের ক্লাস এতটা অবধিই থাকলো। তোরা মানগুলোকে মনে রাখার চেষ্টা করবি। কালকে, পরশুদিন আর বুধবারের দিন এইভাবে যেগুলো ক্লাসগুলো হবে সেগুলো এই ভিডিওর কন্টিনিউয়েশন ক্লাসটাই হবে। আশা রাখবো সবাই এটা দেখে রাখবি। দেখার পর কেমন কী প্রবলেম হলো সেটা অবশ্যই গ্রুপে জানাবি।